সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে। তারা ডিসেম্বর মাসের 30 তারিখে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কী কী পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং বেতন কতজন লোক দিবে, সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব অথবা অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে নিচে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী একটি পদ, যার পদের সংখ্যা বিশাল বড় একটি সংখ্যা, 126 জন লোক তারা নেবে। নিরাপত্তা প্রহরী হিসেবে 126 জন নেবে, যার বেতন স্কেল গ্রেড হচ্ছে 20 অনুযায়ী, যার বেতন স্কেল আসে 2850 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এবং বয়স সীমা 25/3/2020 সালের 25/3 হিসেবে হিসেব করা হবে, যা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অর্থাৎ চিন্তা করে দেখেন, মাত্র 8ম শ্রেণী পাস করে 126 জনকে তারা নিয়ে নেবে নিরাপত্তার প্রহরী হিসেবে। এরপর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না: শেরপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, এই কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। শুধু এই জেলাগুলো পারবে না। তবে যদি প্রতিবন্ধী বা এতিম যদি কেউ থাকে তাহলে এই সকল জেলা থেকেও আবেদন করতে পারবে। সো ফ্রেন্ডস, চলুন এবারে নিয়মাবলীগুলো দেখে আসি। তো প্রার্থীর বয়স সীমা তো দেওয়াই রয়েছে 25/3/20 তারিখে, অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখন যদি কোনো প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি থাকে তাহলে তাদের বয়স 32 বছর পর্যন্ত গ্রহণ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের যারা ইচ্ছুক তারা dphe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের 5 তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখে বিকাল 5টার দিক, সময় শেষ। তো যখন আবেদন করবেন, আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে? টেলিটকের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি বাবদ তাদের কাছে টাকা পাঠাতে হবে। তো টাকার পরিমাণটা এখানে দেওয়া রয়েছে 56 টাকা। দেখুন ফ্রেন্ডস, মাত্র 56 টাকা। টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা আপনাদেরকে পাঠাতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে। তো টেলিটকের মাধ্যমে আপনারা কীভাবে টাকাটি পাঠাবেন, এই যে এখানে ভিডিওটি পোস্ট করে আপনারা দেখতে পারেন। তো এখানে SMS দেওয়ার নিয়মগুলো দেওয়া রয়েছে, এটি দেখে আপনারা টাকাটি পাঠাতে পারেন টেলিটক সিমের মাধ্যমে। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনি যদি আমার চ্যানেলের নতুন ইউজার হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে পরবর্তী প্রতিদিনের এরকম সার্কুলারের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।